কর্মব্যস্ততায় আসলে আমাদের সবারই একটি ব্রেক প্রয়োজন হয়। তাই চলে গেলাম আমরা একদিনের ট্রিপে এবং আমার ছোট ২ টা মেয়ে সবাই রেডি। আমরা ব্যাগ গোছাচ্ছিলাম। আমরা যাব একদিনের ট্যুরে এবং আমরা ডে লং ট্যুরে না, আমরা একদিন থাকবো। আর একদিন থাকবো আবার পরদিন চলে আসবো। ওকে, আমরা এখন গাড়িতে উঠবো এবং আমাদের গাড়ি সব রেডি হচ্ছিল। সবাই আমরা ওয়েট করছিলাম গাড়িতে ওঠার জন্য। আমরা রওনা দিয়ে দিব এখনই এবং আমরা কয়েকটা কাপল মিলে গিয়েছিলাম পরিবার নিয়ে। এই যে আমি এবং আমার বেবি বড়টা এবং ছোটটা ওর আব্বুর কোলে। আমরা সবাই আসলে খুব এনজয় করছিলাম। এই যে আমার বাবুটা খুবই এনজয় করছিল। আমরা ঘুরতে যাচ্ছি, ওর ফার্স্ট ট্রিপ, বিকজ ওর 9 মান্থ চলে। তো ও খুবই এনজয় করছিল এবং আমার বড় বেবিটাও অনেক দিন ধরে আসলে যাওয়া হচ্ছিল না ঢাকার বাইরে। সো অনেক দিন পর আমরা যাচ্ছি ঢাকার বাইরে। আমারও খুব ভালো লাগছিল। আসলে কর্মব্যস্ততায় যাওয়া হয়ে ওঠে না কোথাও। তো অনেক দিন পর যাচ্ছিলাম আমরা ঘুরতে। আমরা খুবই হ্যাপি ছিলাম এবং আসলে ঢাকার বাইরে দৃশ্যগুলো খুব একটু গ্রাম্য পরিবেশ। এটা আমরা যেখানে যাচ্ছি এটা গাজীপুর কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে। আচ্ছা, এটা আমরা দেখব। অনেক অনেক সুন্দর একটা জায়গা। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। ওরা খুবই ভালো, ওরা আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম করছিল এবং আমরা ঢাকঢোল পিটিয়ে বলা যায় ওয়েলকাম করছিল। আমরাও গাড়ি নিয়ে ওদের পিছে পিছে যাচ্ছিলাম পিছু এবং আমরা এখন আসলে রিসেপশনে যাব এবং রিসেপশনে আমাদের কিছু ফর্মালিটিস আছে, ওইটা পূরণ করব। এই জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর জায়গা। প্লেসটা আমরা দেখছিলাম, খুবই নাইস একটা জায়গা। আচ্ছা, আমরা রিসেপশনে চলে এসেছি এবং আমরা রিসেপশনে ফর্মালিটিস পূরণ করে তারপর আমাদের কটেজটা দেখব। আচ্ছা, এখানে রিসেপশনে আমরা কিছু ফর্মালিটিস পূরণ করছিলাম, বাবুরা খেলছিল। আচ্ছা, আমাদের আসলে একটা গ্রুপ আমরা এসেছি ফার্স্টে, তারপর আরও 2টা গ্রুপ আসবে, 2টা গাড়ি আসবে আমাদের। তো আমরা আসলে যে ভিলাটা নিয়েছি, আমরা একটা ভিলা নিয়েছিলাম। এখানে অনেক পার্সোনাল ভিলা নেওয়া হয়, বুকিং করা হয়। তো আপনারা চাইলে কয়েকটা কাপল মিলে আসতে পারেন বা পুরো ফ্যামিলি মিলে আসতে পারেন। যাদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, সবাই মিলে এখানে আসলে খুবই এনজয় করবেন, কারণ নিজেদের মতো করে খুবই ভালো একটা সময় কাটানো যায়। এই যে আমরা আমাদের কটেজে যাচ্ছিলাম, আমাদের রিসোর্টে, এবং আমরা চলে এসেছি। আমাদের কটেজটা অনেক সুন্দর। আমাদের কটেজটা যে এখানে আছে ওই বিল্ডিংটাতে পাশেই ছিল পদ্মপুকুর। অনেক সুন্দর একটা পদ্মপুকুর ছিল, ছোট ছোট পদ্ম ছিল। আমরা পরে দেখাবো। আচ্ছা, আমরা এই যে আমাদের ভিলাতে চলে এসেছি। আচ্ছা, এটা আমাদের ভিলার ভিউটা অনেক সুন্দর। এখানে সবুজে সংলগ্ন এরকম টাইপের অনেক সবুজ গাছপালা, অনেক সুন্দর জায়গা। এই যে পদ্মপুকুরটা অনেক সুন্দর। এখানে আরো অনেকগুলো ভিলা আছে, এখানে প্রায় 25-30টার মতো ভিলা হবে কাছাকাছি। সবারই একটা করে ভিলা নিতে হয় এখানে। নিজেদের সবাই সম্পূর্ণ নিজেদের মতো করে থাকতে পারবে। এখানে সার্ভিসগুলো অনেক ভালো। এখানে আমার মেয়ে দোলনা খাচ্ছিল, সুন্দর একটা দোলনা আছে। এই যে ভিউ, অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমরা একদিন ছিলাম, আমরা গিয়েছিলাম আমরা যখন পৌঁছিয়েছি তখন 12:30 বেজে গেছে। আমরা তখন পৌঁছাই। এই যে আমাদের সুইমিং পুল, ভিলার
ভিউ অনেক নাইস। আমার ছোট দুইটা মেয়ে এবং আমার হাজব্যান্ড বসে ওরা দোল খাচ্ছিল, অনেক এনজয় করেছে। আমরা এখন দেখব আমাদের ভিলার ভিতরের ভিউটা। নাইস একটা ভিউ ভিতরে, এবং এখানে অনেক জায়গা আছে আসলে। আর আপনারা যদি 3-4 জন কাপল থাকতে চান এখানে খুবই ভালো হবে। অনেকগুলো রুম আছে, 4টা রুম আছে এখানে, বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং ব্যবস্থা আছে। এবং এখানে কিন্তু আপনাদের খাবার সার্ভ করার জন্য তারপরে 2জন কেয়ারটেকার আছে যারা আপনার সব কিছুই দেখাশোনা করবে। আপনার কোনো কিছু প্রয়োজন হলে তারা ব্যবস্থা করে দিবে, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে দেখছিলাম ঘুরে ঘুরে সব কিছু, অনেক নাইস। আমি এখানে আসলে টেনে দিলাম না, অনেক সুন্দর একটা সব কিছু, ভিউগুলো সুন্দর, রুমগুলো অনেক সুন্দর। এই যে আমাদের ফার্স্ট রুম, এটা হচ্ছে নিচতলায় রুম ছিল। ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল এবং সব কিছুই পরিপাটি ছিল ওদের। রুমগুলো অনেক বড় বড় ছিল এবং সবগুলো রুমই হচ্ছে, আর পুরো বাসা কিন্তু এসি মানে অনেক ঠান্ডা ভিতরে। আমরা বাসায় ঢুকেই অনেক শান্তি লাগছিল, কারণ এত গরম দিয়ে এসে ভালোই লাগছিল। বাইরে একটু গরম ছিল কিন্তু ভিতরে অনেক 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 ঠান্ডা। আমরা দোতলায় উঠে গেলাম সিঁড়ি দিয়ে, এবং সিঁড়িতে দোতলায় হচ্ছে 3টা রুম। এই যে এখানে হচ্ছে সোফা দেওয়া আছে। এই যে ফার্স্ট রুম দোতলার, এই রুমটা অনেক সুন্দর। আর বেসিক্যালি এই রুমে আমি ছিলাম, অনেক সুন্দর। সবারই প্রাইভেট রুম। উপরেও আসলে এখানে সুন্দর শোয়ার ব্যবস্থা আছে, চাইলে উপরেও ম্যাট্রেস বিছিয়ে মানে ঘুমাতে পারবে। এই যে ব্যালকনি দিয়ে দেখা যায়। ওয়াশরুমটা সুন্দর অনেক। আচ্ছা, এরপরে যে আমরা হচ্ছে এই রুম, সেকেন্ড রুম, মানে এটা হচ্ছে মাস্টার বেড। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের এখানেও একটা বারান্দা আছে সুন্দর, এই বারান্দাটাও সুন্দর। এবং এখানে হচ্ছে মাস্টার বেডে অনেক সুন্দর করে সাজানো গোছানো। এটা অনেক বড় একটা রুম, নাইস একটা রুম। ওয়াশরুমটা অনেক বড়, যেহেতু মাস্টার বেড, ওয়াশরুমটা অনেক বড়। এই যে একটু ক্লিপস দিচ্ছিলাম, আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, মাস্টার বেডের উপরেও কিন্তু আসলে চাইলে কেউ উঠে বসতে পারে, সুন্দর ব্যবস্থা আছে। এবং এই যে বারান্দা, এবং আমরা যেটা লাস্ট রুম সেটা দেখবো, এটাও অনেক বড় রুম। এখানে ইজিলি একটা ফ্যামিলি থাকতে পারবে চাইলে। যদি এখানে কিন্তু ব্যবস্থা আছে, যদি আরও মানুষ হয়, বেশি মানুষ হয়, তাহলে কিন্তু ওরা হচ্ছে থাকার ব্যবস্থা করে দেয়। নিচে ফ্লোরিংয়ের ব্যবস্থা করে, ম্যাট্রেস আছে, ম্যাট্রেস দিয়ে ফ্লোরিংয়ের ব্যবস্থা করে দেয়। এই যে ওয়াশরুম অনেক সুন্দর করে সাজানো। আর এখানে হচ্ছে পার্সোনাল আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য। ওকেই আমরা দেখলাম। এবং সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি, পেঁচানো সিঁড়ি মার্বেলের, অনেক সুন্দর। বাসাটা অনেক সুন্দর। আসলে কেউ যদি ঘুরতে যেতে চান এরকম গ্রিন পরিবেশের মধ্যে, গাছ
গাছপালা আছে এবং হচ্ছে জাস্ট দিনের জন্য একটু সব কিছু থেকে দূরে ঢাকার কোলাহল থেকে মুক্ত হয়ে একদিন ঘুরতে চান, তাহলে এই জায়গাটা অনেক সুন্দর হবে, অনেক নাইস হবে। এবং আমরা ব্যাগগুলো আসলে এসেই ব্যাগগুলো রেখেছিলাম, এরপরে আমরা এক একটা রুমে আমাদের ব্যাগগুলো ওরা দিয়ে আসবে এবং সবাই খুব এনজয় করছিল। আমরা তারপর দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওরা আমাদেরকে, আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম, লেবুর শরবত। আমার মেয়েটা খুবই এনজয় করছিল, আর এনজয় দেখে আমিও খুশি হচ্ছিলাম যে এত মজা পাচ্ছে ও, খেলছিল। সে তো কোনোভাবেই মিস করতে চাচ্ছিল না, প্রত্যেকটা মুভমেন্টস অনেক এনজয় করছিল। সবাই বসে বসে একা একাই খেলছিল, একা একাই কথা বলছিল, এখনো পুরোপুরি কথা বলতে পারে না, ট্রাই করছিল, শব্দ করছিল, মজা পাচ্ছিল। আচ্ছা, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে আমাদের যেহেতু আমরা দুপুরের দিকে পৌঁছেছিলাম, আমরা দুপুরে লাঞ্চ করব, আমাদের লাঞ্চ সার্ভ করা হবে এবং আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি এর মধ্যে। তারপর লাঞ্চ সার্ভ করেছে, এই যে আমাদের লাঞ্চ ছিল, অনেক রকমের ভর্তা ছিল, অনেক রকমের মাংস, মুরগির মাংস ছিল এবং লইট্টা ফ্রাই ছিল। এই যে আমার মেয়ে আর বেবিরা সবাই হচ্ছে আমার হাজবেন্ডের সাথে গেছে, ওর বাবার সাথে, খুব মজা পাচ্ছিল। আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল সুইমিং পুলে যাবে, সুইমিং পুলে যাবে, সুইমিং করবে। তো ও খুবই এনজয় করছিল, খুব মজা পাচ্ছিল কিছু করে। তাদের এই মোমেন্টসগুলো আমি ক্যাপচার করছিলাম। এখানে আমরা যারা যারা গিয়েছিলাম তাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। আমরা গিয়েছিলাম হচ্ছে মোট 5টা কাপল এবং হচ্ছে আমাদের সবাই হচ্ছে ওরা ফ্রেন্ড সার্কেল এবং আমরাও খুব ওদের মানে ফ্রেন্ড। আমার দেবর গিয়েছিল, আমার দেবর, তারপর আমার যা গিয়েছিল, ছোট যা। আমরা খুবই এনজয় করেছি। এই যে এখানে আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর আমরা একটু বের হয়েছিলাম, তো ভিউগুলো দেখার জন্য ঘুরতে বের হয়েছিলাম বিকালবেলা। এখান থেকে আমরা হাঁটছিলাম এবং হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম। আমরা আসলে কোথায় যাব, আমরা হচ্ছে বোটে উঠবো। ইয়াস, আমরা বোটে উঠবো এবং সুন্দর এখানে বোটের ব্যবস্থা আছে, বোটে ওঠা যায়। এখানে পাশের ভিলাগুলো আমি দেখছিলাম, অনেক সুন্দর ভিলা আছে। আমরা তো প্রত্যেকটা ভিলাই দেখছিলাম যে আরও সুন্দর সুন্দর অনেক ভিলা আছে, যাদের বাজেট অনুসারে আসলে ভিলাগুলো নিতে পারবে। যাদের আরও বড় ভিলা দরকার, এরকম বড় ভিলাও কিন্তু আছে যেখানে আরও বড় বড় রুম আছে এবং বেড আছে। আমাদের যেমন 4টা বেড ছিল, আরও বেশি বেডেরও আছে। আচ্ছা, আমরা চলে এসেছি, আরও অনেক মানুষ ছিল যারা অন্য ভিলাতে ছিল। আমরা এখন বোটে উঠবো, অনেক রোদ ছিল, সবাই কিছুটা টায়ার্ডও ছিল। তারপর আমরা ঘুরতে বের হয়েছি, যে আসলে সময়গুলো মিস করতে চাচ্ছিলাম না এবং সব কিছুই আমরা এনজয় করতে চাচ্ছিলাম, যেহেতু এখানে ওদের প্যাকেজের মধ্যেই ছিল বোট রাইডিং, তারপর গল্ফ খেলা, আরও হচ্ছে হর্স রাইডিং, এরকম অনেকগুলোই প্যাকেজে ছিল। তো আমরা হচ্ছে বোটে উঠেছি, যদিও ছোট একটা জায়গা, বোট বেশি দূর পর্যন্ত যাওয়া হয়নি। এরপর আমরা দেখছিলাম সব কিছু, সুন্দর ভিউগুলো আসলে ভালো লাগছিল। আসলে অনেকদিন পর আসলে ঢাকার বাইরে ঘুরতে ভালোই লাগছিল। সবারই আসলে উচিত ব্যস্ততার মাঝে একটু কিছুটা রিফ্রেশ ফিল করার জন্য ঘুরতে যাওয়া। এই যে আমার ছোট্ট মেয়েটা খুব এনজয় করছিল বসে, বড়টাও, আমি এনজয় করছিলাম। আসলে আমার বিধ্বস্ত অবস্থা, আমি জার্নি করে আসলে
অবস্থা খারাপ, যাই হোক ইগনোর মাই ফেস। আর এই যে আমার বড় মেয়ে খুব এনজয় করছিল, আবার ভয়ও পাচ্ছিল, হর্স রাইডিং করবে, হর্স রাইডিং করছিল। আসলে প্লেসটা অনেক সুন্দর, সবাই মানে খুবই আমরা এনজয় করেছি একদিনের জন্য, সারাদিন খুবই ভালো লেগেছে। এবং আসলে ওই জায়গাটায় হচ্ছে খুবই ঠান্ডা একটা পরিবেশ। আপনারা ছাড়া কয়েকজন আপনার হচ্ছে যারা বিলাতে যায় মানুষ কিছুটা কম ছিল আমরা যখন গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ নিজেদের মতো করে আসলে অনেকজন যদি মিলে যান, যেমন হচ্ছে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে যদি যান আসলে খুবই এনজয় করবেন। আচ্ছা, ওরা হচ্ছে একটু আমার হাজব্যান্ড গলফ ট্রাই করছিল খেলার, ফ্রেন্ডদের সাথে খেলছিল, বাচ্চারা খেলছিল, সবাই কিছুটা এনজয় করার মতো আসলে টাইম কাটিয়েছে। আমরাও বসেছিলাম। সকালবেলা আসলে আমরা আমাদের আরও কিছু খাবার ছিল সকালবেলা, আমরা রাতে কিন্তু আমরা ডিনার করেছি, এবং রাতের ডিনারটা আমরা করেছিলাম হচ্ছে শুট নিতে ভুলে গেছি আসলে, আমরা হচ্ছে মোরগ পোলাও খেয়েছিলাম রাতে ডিনারে। এবং হচ্ছে সকালের ভিউ, আমরা অনেক সুন্দর একটা ঘুম দিয়েছি এবং সকালবেলা উঠেছি, উঠে আমি একটু হাঁটছিলাম খালি পায়ে, আসলে অনেকদিন খালি পায়ে হাঁটা হয় না ঘাসের মধ্যে। এই যে পদ্ম পুকুর, ভিউগুলো অনেক সুন্দর লাগছিল, আমরা ঘুরছিলাম। আমরা কিন্তু রাতে আসলে মানে সুইমিং পুলেও আমরা হচ্ছে সবাই মিলে গোসল করেছিলাম, এটার আসলে ভিডিও নেওয়া হয়নি আসলে, কিন্তু আমরা খুবই এনজয় করেছি সব কিছু মিলিয়ে। আচ্ছা, এবার বিদায়ের পালা হয়ে গেছে, বিদায় আমরা চলে যাব আমরা সবাই। আচ্ছা, সকালে ব্রেকফাস্টও করেছি আমরা, ব্রেকফাস্ট ডাল পরোটা রুটি ছিল, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি এখন, ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে এই যে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে, আমরা গাড়িতে উঠে সবাই চলে যাব। এবং হচ্ছে আমরা আসলে খুবই এনজয় করেছি, সব মিলিয়ে খুবই ভালো ছিল ট্যুরটা। আমরা আসলে সব কত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফার্স্ট এটা ব্লগ, এবং আমি অনেক মেসি হয়েছে, আমি অনেক আসলে সব কিছু ভয়েস দিতেও আমি অনেক মেসি করে ফেলেছি, কিন্তু আসলে আমরা খুবই ভালো লেগেছে। কেউ যদি যেতে চায় যেতে পারেন, এবং কত টাকা কস্ট হয়েছে সব মিলিয়ে আমি কেউ যদি জানতে চান তাহলে আমি কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি বলে দিব সব মিলিয়ে খাবার এবং হচ্ছে ভিলা সব মিলিয়ে কত টাকা পড়েছে এবং কত খরচ হয়েছে, এটা আমি বলে দিব, ঠিক আছে। আমি প্রাইসে রিভিউ করছি না, কিন্তু অনেকের অনেক রকমের আসলে বাজেট থাকতে পারে, সেরকম সব টাইপেরই বাজেটের ওদের হচ্ছে ভিলা আছে, সেই হিসাব করেই হচ্ছে আপনারা যেতে পারেন, বুকিং করার আগে বুকিং করতে পারেন, ঠিক আছে। এই যে আমরা যাচ্ছি, আমরা হচ্ছে সব কাপড়রা হচ্ছে এক একটা গাড়িতে উঠেছিলাম, এবং হচ্ছে তিনটা গাড়ি নিয়েই আমরা বের হয়ে যাচ্ছি সব ফর্মালিটিস পূরণ করে। এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে, ঢাকায়, এবং বাই বাই করে চলে যাচ্ছি। আসলে খুবই ভালো লাগলো, এনজয় করেছি। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। সবাই যদি এরকম কোথাও ঘুরে আসেন ঢাকার বাইরে কাছাকাছি একদিনের ট্যুরে, আসলে এই জায়গাটা যেতে পারেন, কালমেঘা রিসোর্টে, খুবই সুন্দর একটা পরিবেশ। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকবেন।